বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন, অনেক মানুষ বিয়ে করেছে সম্মানের জন্য, কিন্তু আল্লাহ তাকে অপমান দিয়ে পরীক্ষা করেছেন। আজকের এই কথাগুলো আপনার সংসারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সুন্নাহই একমাত্র নিরাপদ জীবন ব্যবস্থা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই বিষয়টি শুধু বিয়ের কথা নয়। আজকের এই বয়ানটি আপনার আমার জীবনের সিদ্ধান্ত বদলে দিতে পারে। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন, ভালো মানুষ হয়েও কেন অনেকের সংসার ভেঙে যায়? কেন সম্পদ থাকা সত্ত্বেও শান্তি থাকে না? কেন সম্মান চাইতে গিয়ে মানুষ অপমানিত হয়? আজ যে ঘটনাটি আপনাদের শোনাব, তা আমাদের এই সব প্রশ্নের উত্তর দেবে ইনশাআল্লাহ। ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া রাহিমাহুল্লাহ বলেন, একদিন তিনি ছিলেন ইমাম সুফিয়ান ইবনু ওয়াইনা রাহিমাহুল্লার কাছে। এমন সময় এক লোক এসে অভিযোগ করল, হে আবু মুহাম্মদ, আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে তুচ্ছ, সবচেয়ে লাঞ্ছিত। ইমাম সুফিয়ান কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর প্রশ্ন করলেন, তুমি কি তাকে এই আশায় বিয়ে করেছিলে যে তোমার সম্মান বাড়বে? লোকটি বলল, জি হে আবু মুহাম্মদ। তখন সুফিয়ান রাহিমাহুল্লাহ এমন একটি কথা বললেন, যা আমাদের সারা জীবনের জন্য যথেষ্ট। তিনি বললেন, যে ব্যক্তি সম্মান অন্বেষণ করে সে অপমানে ভোগে, যে ব্যক্তি সম্পদ অন্বেষণ করে সে দারিদ্র্যে ভোগে, আর যে ব্যক্তি দ্বীন অন্বেষণ করে আল্লাহ তাকে সম্মান, সম্পদ এবং দ্বীন সবই দান করেন। ভাইয়েরা, এই কথাটা শুধু বিয়ের জন্য নয়, এটা পুরো জীবনের ফর্মুলা। আমরা যখন মানুষের কাছ থেকে সম্মান চাই, সম্পদের পেছনে ছুটি, আল্লাহকে পেছনে রেখে দুনিয়াকে সামনে আনি, তখন আল্লাহ আমাদের সেই দিক দিয়েই পরীক্ষা করেন। সুফিয়ান রাহিমাহুল্লাহ এরপর নিজের জীবনের ঘটনা বললেন। তিনি বলেন, আমরা ছিলাম 4 ভাই। বড় ভাই মোহাম্মদ বিয়ের সময় বংশমর্যাদা খুঁজলেন, নিজের চেয়ে উঁচু বংশে বিয়ে করলেন। ফলাফল, আল্লাহ তাকে লাঞ্ছনা দ্বারা পরীক্ষা করলেন। ছোট ভাই ইমরান বিয়েতে সম্পদের দিকে তাকালেন, ধনী পরিবারে বিয়ে করলেন। ফলাফল, আল্লাহ তাকে দারিদ্র্য দ্বারা পরীক্ষা করলেন। মানুষ তার কাছ থেকে নিল, কিন্তু কেউ তাকে দিল না। প্রিয় ভাইয়েরা, এই দৃশ্য কি আজকের সমাজে নেই? ভাই ও বোনেরা, এই কথাগুলো যদি আপনার হৃদয়ে লাগে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর সুফিয়ান নিজের বিয়ের কথা বললেন। তিনি আবেগে যাননি, সমাজের চাপে যাননি, লোকের কথায় যাননি। তিনি গেলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাকে হাদিস শোনানো হল, নারীদের বিয়ে করা হয় 4টি বিষয়ের কারণে: ধন, বংশ, সৌন্দর্য ও দ্বীন। তুমি দ্বীনদার নারীকে বেছে নাও। আরেক হাদিসে, যে নারীর ভরণ পোষণ সহজ, সে নারী বেশি বরকতময়ী। সুফিয়ান রাহিমাহুল্লাহ কি করলেন? দ্বীনদার নারী বেছে নিলেন, সহজ জীবনকে গ্রহণ করলেন, সুন্নাহকে মাপকাঠি বানালেন। ফলাফল কি? তিনি নিজেই বলছেন, আল্লাহ আমাকে দিলেন দ্বীন, সম্মান, সম্পদ, 3টেই একসাথে। ভাইয়েরা, এটাই আল্লাহ সুন্নাত। আজ আমরা কি করি? বড় দেনমোহর, লোক দেখানো বিয়ে, স্ট্যাটাস দেখে সিদ্ধান্ত, দ্বীনকে শেষে রাখা। তারপর বলি, শান্তি নেই কেন? শান্তি নেই কারণ আমরা সুন্নাহ ছেড়ে দিয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের বয়ান থেকে 3টি কথা মনে রাখবেন। 1. সম্মান চাইলে আল্লাহর কাছে চান। 2. সম্পদ চাইলে দ্বীনের পথে চান। 3. বিয়েতে সুন্নাহকে মাপকাঠি বানান। মনে রাখবেন যে আল্লাহর জন্য ছাড়ে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম দান করেন। আজকের এই ঘটনা ও হাদিসগুলো আমাদের একটাই কথা শেখায়, জীবনের সবচেয়ে বড় ভুল হয় তখনই যখন আমরা আল্লাহকে নয়, মানুষকে খুশি করতে গিয়ে সিদ্ধান্ত নেই। প্রিয় ভাই ও বোনেরা, বিয়ে শুধু একটি সামাজিক চুক্তি নয়, এটা ইবাদত, এটা আমানত, এটা জান্নাতের পথে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ দরজা। আজ যদি আমরা পাত্রী বা পাত্র বাছাইয়ে দ্বীনকে মাপকাঠি বানাই, তাহলে হয়তো জীবন সহজ হবে, সংসারে বরকত আসবে, আর আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন। হে আল্লাহ, আমাদের সিদ্ধান্তগুলোকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিন।
আমাদের বিয়ে ও সংসারকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করুন। আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই বয়ানটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এটা আপনার কাছে ছোট কাজ হলেও আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। কমেন্টে লিখুন আপনি কোন শিক্ষাটি সবচেয়ে বেশি গ্রহণ করেছেন। নিয়মিত এমন বয়ান পেতে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন চাপুন। ভিডিওটি শেয়ার করুন, বিশেষ করে যাদের বিয়ে সামনে। হয়তো আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে। সুন্নাহ অনুসরণ করুন, দ্বীনকে বেছে নিন। আল্লাহ আপনার জন্য সম্মান, শান্তি ও বরকত সবই যোগ করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। আমিন।